ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমাদের ট্রিপ হলো কলকাতা টু শিলিগুড়ি বাই কার। অ্যাকচুয়ালি শিলিগুড়িতে আমাদের ফ্ল্যাট রয়েছে, তো সেখানে দিওয়ালি সেলিব্রেট করার জন্য এবং দিওয়ালিতে লক্ষ্মী পুজো করার জন্যই আমরা শিলিগুড়িতে গেছিলাম এবং সেখান থেকে ছোটোখাটো ট্রিপও করা হয়েছে। শিলিগুড়িতে আমাদের ফ্ল্যাট কোথায়, কীরকম এবং সেখান থেকে আমরা কী কী ট্রিপ করেছি সেই সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যই আজকের ভিডিও। কলকাতা থেকে শিলিগুড়ি রওনা দেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম ভোর 4:30। আমি, আমার হাজব্যান্ড এবং আমার ছোটো মেয়ে। না ওই অনলাইনে ভোরের অন্ধকার কাটিয়ে আলো বেরিয়ে পড়েছে, আর এই এত সুন্দর সূর্যোদয় দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। 2-5 মিনিট একটু দাঁড়িয়ে আবার চলা শুরু। চলে চলে আয়। অনেক ভোরবেলা আমরা বেরিয়েছি, তাই ফ্লাক্সে করে চা নিয়ে টি টাইমটা গাড়ি চলতে চলতেই সেরে ফেলা হয়েছিল। এরকম রোড ট্রিপ বা কার ট্রিপ করলে আমরা কিন্তু চা, ব্রেকফাস্ট এগুলো গাড়ির মধ্যেই নিয়ে নিই। সারাদিন চলতে চলতেই আমরা সেগুলো সেরে ফেলি, তাহলে টাইমটা অনেকটা সেভ হয়। এই আর কি, শুধুমাত্র লাঞ্চ টাইমটা কোথাও দাঁড়িয়ে আমরা লাঞ্চ করার চেষ্টা করি। এই কেমন লাগছে? দেখুন এর অবস্থা, ফেস মাস্ক পরে বসে আছে। সেটাই হলো, ফারাক্কা ব্রিজের আগেই রাস্তায় লম্বা লরির জ্যাম। অপোজিট লেন দিয়ে গাড়ি নিয়েও সামাল দেওয়া গেল না। খানিকটা এগোতেই জ্যাম জটে রাস্তার অবস্থা এমন খারাপ হলো যে মেন বাইপাস ছেড়ে ভেতর দিয়ে নিয়ে যেতে হলো গাড়ি। ফারাক্কা ব্রিজে ওঠার আগেই ফারাক্কার ভেতর দিয়ে অর্থাৎ গঙ্গার পাড় দিয়ে কিন্তু বাধ্য হয়ে যেতে হলো আমাদের। যদিও এই রাস্তা ধরে যেতে অনেকটাই সময় কভার হলো, অনেকটা সময় বেশি লাগলো, কিন্তু আবার আরেকদিকে এই গঙ্গার পাড়ের সৌন্দর্যটাও দেখা হয়ে গেল। ভেতর রাস্তা দিয়ে আসার পর শেষে ফারাক্কা ব্রিজ। জ্যামের রেস থাকার কারণে ফারাক্কা ব্রিজ ক্রস করতেও কিন্তু বেশ অনেকটা সময় লেগে গেল। এটা তিস্তা নদী, এটা গঙ্গা নদী, এটা দুটোই গঙ্গা নদী দুপাশে। হ্যালো গাইস, আমি আজকে খেতে এসেছি। কত বাজে? এখন প্রায় 12:50 হয়ে গেছে, লাঞ্চ টাইম হয়ে গেছে। সকাল থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, তো এই হাইওয়ের পাশে একটা ধাবা রয়েছে, লাঞ্চ পারাদেশি ধাবা, তো ওখানেই চল দেখি কি পাওয়া যায়। নাম হলো পরদেশি ধাবা। এটা রায়গঞ্জ আর মালদার ঠিক মাঝখানে বাইপাসের ধারে। আর আমি দেখো এরম এরম একটা ইয়ে আছে, আর ওখানে প্লে গ্রাউন্ড আছে, এখানে বসুন টাসুন আছে ডিজাইনের জন্য, ওখানে পার্কিং। এই যে এখানে দেখা, এখানে স্ন্যাক্স কিনতে পারো, মিষ্টি কিনতে পারো। এখানে হলো রেস্টুরেন্ট, চল চল চল। এখানে লাক্সারি সব আছে। বাড়িটা দেখেছিস কি সুন্দর, দুপাশে ঠাকুরের মন্দির রয়েছে, মা কালী, গোপাল। দেখাও না,
দেখছি তো। দেখো এই যে এখানে চপস আছে, চাকু আছে, চল। এখানে সব আছে। আমার ছোটো মেয়ের খুব ইচ্ছা যে এখন থেকে বিভিন্ন ট্রিপের ব্লগিং ও করবে, তাই এখন থেকে চেষ্টা করছে, তাই খুব এক্সাইটেড। আমি এখানে এসেছি তখন দেখেছি এখানে মানে সব চলে এসছে। এখানে হলো আমাদের এটা কি, এগুলো ভেজ থালি দেখতেই পাচ্ছ, অনেক রকমের আছে, মিষ্টি আছে, কি কি ভালো ভালো জিনিস আছে। হ্যাঁ বলো। এখানে আছে আলু ভাজা, Yes. আলু ভাজা, এখানে একটা কিছু বড়া আছে, হ্যাঁ আচ্ছা এটা চাটনি, এটা স্যালাড, এটা হলো দই। হ্যাঁ এটা পনিরের একটা Yes. মানে কারি, এটা রসগোল্লা আছে, এটা একটা কোনো সবজি আছে, এটা দেখে মনে হচ্ছে বাঁধাকপি সবজি, এটা ডাল, আর এটা মনে হচ্ছে কিছু একটা আলু বা কিছু তরকারি। আর এটা ভাত, আর এখানে চিকেন, আমি চিকেন খাই। এই পুরো থালিটা উপর দিকে এই পুরো থালিটা হচ্ছে 100 টাকা। পুরো থালি ভেজ থালি হলো 100 টাকা। আমি চিকেনের গ্রেভিটা কত? কত? কতটা 300? 300 টাকা একটা ইয়ে। আর আমি একটা কিনেছি টুইক্স আর একটা থামস আপ। চলো আমি খাই, তারপরে পরে দেখা করি। বাই বাই। এই দেখো এখন খাচ্ছে ওরা। অনেক কম। ভালো খেতে, আমরা আর ডাল খুব ভালো খেতে, ওটা খাচ্ছি থামস আপ আলু চপ ফ্রেশ। আমি তোমাকে বলেছি যে ফ্রেশ। অনেকবার আমরা বাই রোডে শিলিগুড়ি গেছিলাম, তবে এই রেস্টুরেন্টে আমরা প্রথমবার খেলাম, খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট। মাত্র 100 টাকার থালি এটা যেটা দেখালাম, তার সঙ্গে চিকেন আমরা নিয়েছিলাম 300 টাকা। আপনারা দেখতেই পাচ্ছেন বিলের অ্যামাউন্ট মাত্র 540 টাকা। দুটো থালি, একটা মিনারেল ওয়াটার, আর এক্সট্রা রাইস যতবার নেবেন 10 টাকা করে। আমার খাবার হয়ে গেছে, তাই জন্য আমি হাত ধুতে যাচ্ছি। আর আমি হাত ধুয়ে নিয়েছি। এই দেখো তোমার জায়গা, এটা পুরো জায়গা, এখানে সোফাগুলো আছে, চেয়ার্সও আছে, এখানে টেবিলস আছে, কিছু খেতেও পারবো ওখানে। এখানে টেবিলস দেখতে পারো। এই যে এখানে জিনিসপত্র আছে, আপনি টুথপিকও নিতে পারেন, যেটা আমি নিচ্ছি। আমি এটাও নিতে পারবেন, টিস্যু পেপার না, এটাও নিতে পারবেন। এটা আপনি আসতে পারেন দেখলে। এটা বলে শিলিগুড়ি একটা হাইওয়েতে হ্যাঁ, আছে। ভিডিও করবে, কথাও বলবে, আমাকে তো একেবারেই ক্যামেরা দিচ্ছে না। যাই হোক, ফার্স্ট টাইম করছে। কেমন লাগছে ওর ব্লগিং অবশ্যই জানাবেন। খাওয়া আছে, তাই জন্য আমি ডেজার্ট খেতে যাচ্ছি। ওটা নিয়েছি না, ওটা খেয়ে নিয়েছি। আর এখন আমি ডেজার্ট খেতে যাবো। আমি একটা এখানে আমি জায়গা দেখেছিলাম, সেখানে খুব ভালো দাঁড়া। এখানে বটলসগুলো আছে। এই জায়গাটা কি সুন্দর। আর হাঁসটা জায়গা রয়েছে এখানে, দেখা ভালো করে দেখা, পুরো জায়গাটা দেখো। এটা হলো মেন গেট। আপনি দেখতে পারেন হাঁসগুলো দেখুন, এখানে প্যাক করছে। এই দেখুন, আপনি দেখতেও পারবেন। ভেরি গুড। এই দেখতে পারবেন আপনার। তো আওয়াজ করছে পুরো, এই দেখতে পারো তুমি। আস্তে আস্তে অনেক জায়গাটা দেখ, কত জায়গা, কত বড় জায়গা, কত বড় জায়গা। এখানে মনে হয় অঙ্কুট রাসাই বলে একটা জায়গা আছে, সেটা মনে সেইটা মনে খুলবে আই থিঙ্ক। এখানে একটা মন্দির, রাধাকৃষ্ণের ইয়েস, এখনো হয়নি, মানে এখনো হবে, সব হবে। এখানে ডাক বসে কুকি কাকি করছে, আর কিছু না, টাইম পাস করছে মেয়ে ছেলের সাথে। আড্ডা বলে একটা আছে, মানে এটা পুরোটাই ফুড জোন আর কি, এটা কফি আড্ডা আছে এই উপরে দেখা। এই যে এখানে কফি আড্ডা আছে, মানে আপনি বলতে পারবেন না এখানে এটা ভেজ, যারা পুরো ভেজ খাবে তারা পুরো ভেজ খাবে। এখন একটা কফি ক্যাফে, বাইরে মন্দির আছে ভেজ উপরে। ওখানে ইয়ে থাকতে পারে, এখানে আইসক্রিম। এটা সব কিছু মিলিয়ে একটা। আমি আইসক্রিম কিনেছি, কটা আর একটা মিক্স কিনেছি, একটা কেক কিনেছি। আমি এখন খেয়ে চলে এসেছি ডেজার্ট, এখন খাচ্ছি এটা। এখন গাড়িতে বসে পড়েছি। কত অবধি পৌঁছেছি? এখন মালদা পৌঁছেছি, অনেক দূর আছে।
বিকেলে হবে, তাই জন্য লাঞ্চ খেয়ে পেট ভর্তি, লাঞ্চ কি পেট ভর্তি। এখন ডেজার্ট খাচ্ছি। এখন ডেজার্ট খাচ্ছি। এই দেখ তুমি ধরো। হ্যাঁ সত্যি খুব ভালো এই রেস্টুরেন্টটায় খেলাম। এখানে না যারা ভেজ খায় তাদের জন্য পুরো আলাদা একটা জোন রয়েছে, আর যারা সব খায় তাদের যেটা আমরা বসে খেলাম সেটা খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট। ভালোই খাওয়া না, 100 টাকা ভেজ থালি খুবই ভালো। খুবই ভালো, সব কাঁচার তলায় দেওয়া। উইথ ভিউ। ও মানে দেখতেই পাচ্ছ গ্রামের মতো। আরে বাবা জানা দিচ্ছে না, আমার গাড়ি চালানো শুরু করেছে। হাইওয়ে আরে কিছু বলবো, মিষ্টিকে বলছি একটু শুয়ে পড় এখানে, ও শুচ্ছেও না বসেও আছে। রোদ্দুরের মধ্যে কেন আছে, পেছনে জানা ওইদিকে মাথা দিয়ে পাশে রোদ পড়ছে, বলছি ও পাশে শুয়ে পড়, দেখ সুন্দর শুয়ে জায়গা শুয়ে বাদিকে পড়। রায়গঞ্জ গেল, এখন রায়গঞ্জ ঢুকতে হয় না। আগে এই বাদিকে রাস্তাটা রায়গঞ্জের উপর দিয়ে যেতে হতো, এখন এটা মালদা হাইওয়ে করে দিয়েছে, তাই তো? রায়গঞ্জ হাইওয়ে, তাই তো? এখন এটা রায়গঞ্জ হাইওয়ে করে দিয়েছে, অনেকটা টাইমও বাঁচবে এবং রাস্তাটা অনেকটা স্মুথ পাওয়া যাবে। এটা আগে তৈরি হচ্ছিল, এখন এটা কমপ্লিট হয়ে গেছে। পজ করবেন। কি চার মাথা কি এটাও পিছনে রাস্তা খেয়ে যাচ্ছে খাবার মানুষ। কেক খাচ্ছে দেখাও, কেক খাচ্ছে এখন। এটা কিনেছিলাম আমি কিনেছিলাম ওটা। কর্টেসি থেকে। ইয়েস, ওখানে পেস্ট্রিও পাওয়া যায়, আইসক্রিমও পাওয়া কিনে যায় সব। খা, না আমি খাবো খেয়ে দেখ। না, খাবো না। কিনলি কেন? তুমি নিজের জন্য কিনে আনবে, খাও না। পূব আকাশে সানরাইজের সময় আমাদের যাত্রা শুরু, আর এখন দেখুন পশ্চিম আকাশে সূর্য অস্ত যেতে চলেছে। এখনও আমরা শিলিগুড়ি পৌঁছলাম না। অ্যাকচুয়ালি মাঝখানে ওই লরির জ্যামটার জন্য অনেকটা সময় কভার হয়ে গেল, তারপরে তো লাঞ্চ টাইমেও প্রায় 1 ঘন্টা চলে গেল। একই দিনে গাড়িতে বসে সানরাইজ সানসেট দুটো দৃশ্য দেখা, ব্যাপারটা খুব দারুণ না? আমরা বেরিয়েছি 4:30টার সময়, এখন বাজে 5:20। এতক্ষণে শিলিগুড়ি পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এই রাস্তায় মাঝখানে অনেকটা লরির জ্যামের জন্য রাস্তায় এদিক ওদিক দিয়ে ঘুরিয়ে আসতে হয়েছে, অনেকটা টাইম জ্যামেই কেটে গেছে, নাহলে এতক্ষণে শিলিগুড়ি ঢুকে যাওয়ার কথা। তো আর 20 মিনিটের মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে যাবো, পৌঁছে যাবো। এখন প্রায় সন্ধ্যে হয়ে এসছে, 5:20 বাজে, মানে 5:45টার মধ্যে আমরা ওরকমই টাইমের মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। সানসেট মানে রাতে হচ্ছে। এবার আমরা সোজা ফ্ল্যাটে ঢুকবো না, আগে স্মার্ট বাজারে জিনিসপত্র কিনবো পুজোর জন্য, তারপরে আমরা ফ্ল্যাটে যাবো, তোমাকে দেখাবো। ওকে বাই। আমি এখন মানে আমরা সোসাইটিতে চলে এসেছি, আমরা একটু টুকটাক কেনাকাটি করতে রিলায়েন্স মার্টে এসেছি, একবারে স্মার্ট বাজারে এসেছি একটু কিছু কেনাকাটি পুজোর সময়। তাই জন্য এই লিফটের কাছে চলে এসেছি।
দেখতেই পারো জামার কাপড়, হা হা হা। এবার আমি একটা কিনবো। হ্যাঁ, এখানে ব্যাগ, কি কি ব্যাগ, আমি এটা নেবো একটা কি করবি নিয়ে? ব্যাগ। তোমার কি মা সব কিছু আমাকে কিনে দেয়, আর কথা ওই যে কিচ্ছু নেই প্রিয়। হুম। আরে কিছু তো নিয়ে নাও। আরে নেবো, তুই চল যেতে রাগ, এখন মানে চার্জ কত বলতে বিল পেমেন্ট। এখানে চলে এসেছি, আসবে? বিল পেমেন্ট করতে পারবো না, চার্জ করতে পারবো আর আমি চার্জ খতম করবো না। এখানে হলো ব্যাগস, এই যে দেখতে না। পারো। নিচে করে না, সবসময় ভিডিও করতে পারবো। এবার এখানে ব্যাগস নেবো না, এবার খাবারগুলো নেবো আমি। না, টুকটাক জিনিস। এবার কিনি। সারাদিনে চলার পরে মোবাইলের চার্জও প্রায় খতম, তাই শপিংয়ে সবটুকু ভিডিও করতে পারলাম না। অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটের একদম পাশেই রয়েছে কসমস মল, তো সেখানে রিলায়েন্স মার্ট থেকে সামান্য কিছু কেনাকাটি করে একবারই ফ্ল্যাটে ঢুকবো ভাবলাম। সারাদিন জার্নির পর ফ্ল্যাটে একবার পৌঁছে গেলে আর কিন্তু বেরোতে ইচ্ছা করবে না, তাই একেবারে প্রয়োজনীয় কিছু কেনাকাটি করে নিয়ে ফ্ল্যাটে ঢুকে এলাম। ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাওয়ার কারণে আমাদের এই ট্রিপের পরবর্তী অংশ দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে। তো দেখা হচ্ছে কলকাতা টু উত্তরবঙ্গ ট্রিপের পার্ট 2-তে। টিল দেন টাটা, স্টে টিউন, স্টে হ্যাপি।